খুব দুঃসাহসিক একটা কাজ করতে যেতেছি। এটা হচ্ছে আজকে একটা বুক হল ভিডিও পাবলিশ করতেছি ওয়ার্ল্ড কাপ ফাইনালের রাতে। আমি জানি সবাই এখন ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে ব্যস্ত। এখন ব্যাপার হচ্ছে যে আমি অনেক দিন বুক হল ভিডিও দেই না, তো ভাবলাম যে আজকে একটু হাতে সময় পাইছি, তো ভাবলাম আজকে একবার ফেলি। আর অনেকগুলো বই জমা হয়েছে, তো হলো একবারে দেখা ফেলি। এটা গত এক সপ্তাহের মধ্যে এই বইগুলো আমার হাতে আসছে, তো ওগুলো আমি একটা বুক হল ভিডিওতে দেখানোর জন্য জমা রাখছি। তার আগে এটা দেখায় দিই, আমি আমার কাপ পেয়ে গেছি। ব্রাজিলের হেক্সা হোক আর না হোক, আমার তো ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। এই যে আমার ছোট্ট ওয়ার্ল্ড কাপ। তো এটা বেশ ওজন আছে, বেশ ভারী, পেপার ওয়েট হিসাবে ইউজ করা যাবে। তো এটা নিছি ইউনিমার্ট থেকে। আর এইটার সঙ্গে মানে যেদিন এটার সঙ্গে যেটা পাইছি, মানে এটার কাছাকাছি সময় যেটা কালেক্ট করছি, সেটা হচ্ছে এই বইটা, ফুটবল বিষয়ক এই বইটা, ওয়ার্ল্ড কাপ হিস্টোরি বিষয়ক। এটা ওয়ান্ডার হাউস পাবলিকেশন থেকে এটা হয়, বিদেশি বই। এটা পুরাটাই চমৎকার কোয়ালিটিতে এবং পুরাটাই আর্ট পেপার, ম্যাগাজিনে যে কাগজটা ইউজ করে। আর এই যেটা সঙ্গে আবার এই বুকমার্কটা পাইছি, খুবই সুন্দর বুকমার্কটা, ফিফা বুকমার্ক। যাই হোক, তো এই বইটা, এটার মধ্যে ওয়ার্ল্ড কাপে 1930 থেকে 2026 পর্যন্ত, 26টা তো এখনও শেষ হয় না, এই যে পুরা হিস্টোরিটা এখানে লিপিবদ্ধ আছে। সেই পেলে থেকে শুরু করা ম্যারাডোনা, ইয়োহান ক্রুয়েফ, ফ্রান্স বেকেনবাওয়ার, সবার কথাই লেখা আছে। তো আমাদের যে অনেকে বলে না যে ইতিহাস দেখিস, ইতিহাস পড়ে নিস, ইতিহাস আসলেই পড়া দেখেন ভাই, কে কেমনে কি কোন ওয়ার্ল্ড কাপ জিতছে পুরো ইতিহাস লিপিবদ্ধ করা আছে। এবং খুব ফানি ওয়েতে, মানে পড়তে বোরিং লাগবে না। এটার ভিতরে এত সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন দেওয়া আছে এবং সব হাতে করা এই যে ক্যারিকেচার। এবং এই যে এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এই যে এখানে এই যে এই ফরমেশনগুলো পর্যন্ত দেওয়া আছে, কোন ওয়ার্ল্ড কাপে কে কী ফরমেশনে খেলছে, তারপরে যে প্লেয়ারদের যে স্ট্যাটস, এগুলো পর্যন্ত দেওয়া আছে। টিকিট কেমন ছিল, কোন ধরনের পিআর করা হয়েছে, মানে কী ধরনের প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সব কিছু মানে দুর্দান্ত ইলাস্ট্রেশন। মানে এই জিনিসটা অবশ্যই কালেক্ট করার মতো দুর্দান্ত একটা জিনিস। এটা মানে অত্যন্ত প্রিমিয়াম, সেই হিসাবে প্রাইস যথেষ্ট রিজনেবল মনে হয়েছে আমার কাছে। তো এটার যে লিটারেরি ভ্যালু এবং আর্টিস্টিক ভ্যালু এবং সাথে কালেক্টরদের জন্য এটার যে ভ্যালু, এটা মানে ইমমেজারেবল। এটা আমি কোনো কিছুতে প্রকাশ করি না। আমার কালেক্ট করা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বুকস এভার, বিউটিফুল একটা জিনিস। এটা বুক হারবারে বললে আনায় দিবে, এটা বাইরে থেকে আনায় দেয়, amazon.in থেকে আনায় দিবে। তো এই হচ্ছে আমার ওয়ার্ল্ড কাপের অল কমপ্লিট। আচ্ছা, এবার বাকি বইগুলো দেখাই, জোকস পার্ট। ওয়ার্ল্ড কাপের কাহিনী শেষ। আচ্ছা, কবি প্রকাশনী থেকে নতুন কিছু বই আসছে, সেই বইগুলো আমি নিয়ে আসছি এক এক করে। তো কবি প্রকাশনী বলছিলাম, ওই যে বর্ণমালা যে চিরায়ত সিরিজটা আছে, ওই বর্ণমালা চিরায়ত সিরিজ ওইটা আর আসবে না, ওইটা রিপ্রিন্ট হবে না। তো এখন নতুন স্টাইলে তাদের চিরায়তগুলো আবার রিপ্রিন্ট করা হচ্ছে নতুন স্টাইলে। তো সেই নতুন স্টাইলে কয়েকটা বই আসছে। প্রথম যেটা পাইছি এটা হচ্ছে দেবদাস, এরকম হলুদ না, এটা একটু লাইম টাইপের কালার আর কি। দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা ক্রাউন সাইজে, যে চারটা বই আসে হচ্ছে সেই চারটা। তো এই যে চারটার মধ্যে এইগুলো হচ্ছে ক্রাউন সাইজে। তো এই হচ্ছে দেবদাস। আর দ্বিতীয় হচ্ছে গীতাঞ্জলি। দেবদাসের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, এটা আপনারা সবাই জানেন এটা কেন কালেক্ট করতে হবে। আর এই হচ্ছে গীতাঞ্জলি, যা কবিতা আমি তেমন একটা পড়ি না, বাট আমি মনে করি যে যারা কবিতা পড়েন না তাদেরও গীতাঞ্জলি পড়া উচিত। গীতাঞ্জলি ইজ ওয়ান অফ এ কাইন্ড। আচ্ছা, আর এইটা আজকেই আসছে, এটার নাম হচ্ছে কুহেলিকা, কাজী নজরুল ইসলামের একটা মানে উপন্যাস। এটা বিপ্লবীদের স্বাধীনতার ক্ষুধা কতটা জোরদার, কতটা তীক্ষ্ণ হতে পারে, সেটা নিয়েই এই উপন্যাসটা। এবং এই উপন্যাসটা অবশ্যই পড়া উচিত বলে আমি মনে করি। মানে এক বসায় পড়ে ফেলার মতো একটা উপন্যাস। এটা আমি আগে পড়ি নাই। এটা প্রথমে নরোজ নামে একটা পত্রিকায় পাবলিশড হইতো, পরবর্তী পরিচ্ছেদগুলা পাবলিশড হয়েছিল সওগাতে, মাসিক সওগাতে। দেন ওখান থেকে প্রমীলা কাজী নজরুল ইসলামের ওয়াইফ, উনি এগুলার সংকলন করেন। তো এই হচ্ছে সেই উপন্যাসটা, মোটামুটি মানে সহজে পাওয়া যায় না এরকম আর কি বলতে পারেন। আচ্ছা, আর দেন হচ্ছে এই বইটা খুবই সুন্দর। এটা হচ্ছে ছোটদের নজরুল রচনাবলী। এটার প্রোডাকশন, ইলাস্ট্রেশন সব কিছু মিলায়, এবং ভিতরের ডিজাইনটা যদি আমি দেখাই, ভিতরে এরকম এজ ইলাস্ট্রেশন দেওয়া, খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম। যদিও এটা একদম মানে আমার কাছে, যদিও ছোটোদের বলা হয়েছে, বাট কিড ফ্রেন্ডলি তেমন আহামরি এলিমেন্ট আমার চোখে পড়ে নাই। আর আমি এখনও অতটা বড় হই নাই, তো আমিই পড়বো এটা।
নজরুল ছোটদের জন্য যেটা লেখা গেছেন ওটা আমার মনে হয় যে এখনকার জেনারেশনের সব বয়সের লোকজনই পড়তে হবে। এনিওয়েজ, দুর্দান্ত দুর্দান্ত করা বই। তো এই চারটা আসছে হচ্ছে কবি প্রকাশনী থেকে নতুন। আচ্ছা, নেক্সট যে বইটা, এই বইটা আসছে রুশদা প্রকাশ থেকে, এবং এই বইটা আপনার আমাদের সবারই পড়া উচিত, কারণ আমরা যারা বইপত্র কিনে এরকম বুক হল ভিডিও যাদের করতে হয় তাদের যে জায়গাটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এইটা, দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি। মোস্ট অফ দ্য টাইম যতই খেয়াল করেই চালাই না কি জন্য, যত খেয়াল করেই খরচ করি না কি জন্য, দেখা যায় যে বই টই কিনতে গেলে অনেক সময় মাঝে মধ্যে এমন ক্যারা ওঠে, এমন বই আসে না কিনা পারা যায় না। তো নিজের ফাইন্যান্সিয়াল ম্যাটার বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এডুকেট করার জন্য এটা একটা ফ্যান্টাস্টিক বই। এটার অরিজিনাল যে বইটা সেটাও দুর্দান্ত, মর্গ্যান হাউজারের। এটা আমি ইংরেজিটা পড়ছিলাম, বাট এই অনুবাদটাও পড়ে দেখতে পারেন। এটা রুশদা প্রকাশ থেকে আসছে এবং এটা অনুবাদ করছেন আর কেউ না, আমাদের সবার পরিচিত মাসুম আদি ভাই। জি, সেই মাসুম আদি ভাই, বুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যে ওজি, যিনি অরিজিনাল গায়। তো উনি আমাদের গুরু মানুষ। তো আদি ভাই এর আগেও টুকটাক অনুবাদ করছেন, অনেক দিন পরে ওনার কোনো অনুবাদ বাজারে আসলো। তো এই বইটা এটা নন ফিকশন, তো নন ফিকশন হিসেবে এটা পড়ে দেখতে পারেন। আমার মনে হয় যে এই বইটা অনেকের উপকার আসবে। তো ফ্যান্টাসি একটা বই, এটা আমার কালেকশনে যোগ হইল। আচ্ছা, কবি প্রকাশনীতে যেটা চলতেছে তাদের পুরানো মানে যে এই পুরা আউটলেট নাড়া দেওয়া হয়েছে, তো ওখানে যে যত পুরানো বই ছিল এই সব বইগুলা রিডাকশনে দেওয়া হয়েছে। রিডাকশন মানে হচ্ছে অনেক দিন ধরে পড়ে রয়েছে, ওগুলো কম দামে ছেড়ে দেওয়া হবে। তো ওইগুলো যখন সর্ট আউট করা হচ্ছিলো, এটার অফার আসবে কয়েকদিনের মধ্যে। ওয়ার্ল্ড কাপের কারণে আর বিভিন্ন কাজের চাপের কারণে এটা করে পারতেছে না। কয়েকদিনের মধ্যে অফারগুলো আসবে বুক হারবার থেকে। তো আমি ওখান থেকে দুইটা বই বাগায় নিছি খুবই কমে। একটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী, খুবই নামকরা একটা উপন্যাস, আর দ্বিতীয় হচ্ছে নজরুল ইসলামেরই প্রবন্ধ সমগ্র। এটা খুবই প্রিমিয়াম এবং এটা এত কম প্রাইসে যারা দিয়েছে আমি এটা চিন্তাই করতে পারিনি। তো এটা আমার কালেকশন করার অনেকদিন ইচ্ছা ছিল, এবং এই ডিজাইনে নজরুলের বেশ কয়েকটা গ্রন্থ আছে কবি প্রকাশনীর, সেগুলো আপনার কালেক্ট করলাম। আর এই বর্ণমালা সিরিজের এই চিরায়ত, এটা আমি যেটা পাবো এটা আমি অবশ্যই নিয়ে রাখবো। আর আরেকটা বই মনে আমি নিয়েছিলাম, কই গেল এটা, এই যে আরেকটা কবি প্রকাশনেরই, এটা অনেক আগে বাইরে ছিল, মানিক বন্দ্যোপাধ্যায়েরই মাঝির ছেলে। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটা বই আমার এখানে চলে আসলো, ফ্যান্টাস্টিক। তো এই তিনটা কবি প্রকাশনের রিডাকশন অফারে আমি নিয়েছি। তো অফার আসবে খুব তাড়াতাড়ি বুক হারবার থেকে। বুক হারবারের পেজে চোখ রাখবেন, ওদের ওখানে দেখতে পাবেন কী অফার। আচ্ছা, দেন একটা ক্লাসিক বই, এটার আগের মুদ্রণটা আমার কাছে ছিল, বাট আমার কাছে মনে হলো যে নতুন প্রচ্ছদ আসছে, তো নতুনটারও একটা কপি নিয়ে আনি। আর এটার অনুবাদ আমাদের সবার প্রিয় লুৎফুল কায়সার ভাইয়ের। সো রবার্ট লুই স্টিভেনসনের দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। এটা ওয়ান অফ দ্য মোস্ট টাইমলেস ক্লাসিক্স এভার। তো এটা শিরোনাম প্রকাশনীর এবং এটা হচ্ছে নতুন প্রচ্ছদে আসছে। তো আমার কাছে নতুন প্রচ্ছদটা ভালো লাগছে। আগের প্রচ্ছদটা যেটা হচ্ছে যে প্রচ্ছদটা সুন্দরই ছিল, বাট নামলিপিটা পরিষ্কার ছিল না। এখন লিপিটা পরিষ্কার হয়েছে, এটাও ভালো। এটার জায়গায় বরং আমি যেটা এটার এই মোটিভটা যদি প্রচ্ছদে ইউজ করা হতো তাহলে আমি আর একটু খুশি হইতাম, বাট এটা খুব একটা খারাপ না। দেখা যাক এর পরবর্তী, এটা অলরেডি সেকেন্ড এডিশন, তো পরবর্তী মুদ্রণে, তৃতীয় মুদ্রণে গেলে হয়তো বা তারা চেঞ্জ আনতে পারে। তো লুৎফুল কায়সার ভাইয়ের অনুবাদ, এই ধরনের গা ছমছমে বা এই ধরনের স্ট্রেঞ্জ উইয়ার্ড যে কাহিনী, এগুলো পড়তে চমৎকার লাগবে। অবশ্যই এটা কালেক্ট করার মতো। যারা আগের প্রচ্ছদটা কালেক্ট করেন নাই, নতুন প্রচ্ছদটা অবশ্যই নিয়ে নিতে পারেন। দ্বিতীয় মুদ্রণ চলে আসছে মার্কেটে। আচ্ছা, কলকাতার 3টা বই কালেক্ট করা হয়েছে। এইটা আমি নিশ্চয় হচ্ছে থেকে কবি প্রকাশনীর যে বুক ক্যাফে, ওখানে পাইলাম এই বইটা, রাধামাধব মণ্ডলের ঠগি। তো ঠগিদের কাহিনী, ষড়যন্ত্র, লুট, হত্যা, দেহ লোপাটের কারিগর। তো ঠগিদের বিষয়ে অনেক বই আমি পড়ছি এর আগে, বাট যেটাই পাই আরও একটু পড়তে মন চায়। তো এই বইটাও নিলাম। এটার প্রচ্ছদটা আমার খুব ইউনিক লাগছে, আর বইটা মোটামুটি ছোটোখাটো, এক বসায় পড়ে ফেলার মতো, এবং এর ভিতরে কিছু ইলাস্ট্রেশন আছে, এই ধরনের ইলাস্ট্রেশন আছে, ফ্যান্টাস্টিক। তো এটা বিভা পাবলিকেশনের বই। তো এটা আমি কালেক্ট না করে থাকতে পারলাম না, নিয়েই নিলাম। আচ্ছা, এই বইটা গিফট পাইছি, কে গিফট করছে সেটা আর বললাম না। এই বইটা এটা আনন্দ পাবলিকেশন, অরিজিনাল আনন্দ পাবলিকেশনের বই। এটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর ঝাল লজেন। এই বইটা কালেক্ট করা আমার খুব ইচ্ছা ছিল, এই বইটা আমার উইশ লিস্টে ছিল। থ্যাংক ইউ ভাই এই জিনিসটা আমার গিফট করার জন্য। তো এইটা খুবই নস্টালজিক, খুবই দুষ্টু মিষ্টি কাহিনী, অনেকগুলা কাহিনী নিয়ে খুবই নস্টালজিক একটা সংকলন, দারুণ। ঝাল লজেন মানে এটা একেবারে যে আমাদের যে পাড়া মহল্লার যে লাইফ ছিল,
এই সেই সময়টা মনে করায় দেয়। এটার গল্পগুলার বা যে পরিচ্ছেদগুলার নামগুলোও খুবই ইউনিক, খুবই সুন্দর, এবং লেখার স্টাইল মানে খুবই ঝরঝরে, মানে একটা মানে কী বলে এটার একটা স্মৃতিচারণ টাইপের আর কি আপনার কাছে মনে হবে জিনিসটা। চরঞ্জিত চক্রবর্তী ফ্যান্টাস্টিক রাইটার, নামটাও সুন্দর, প্রচ্ছদটাও খুব সুন্দর, পুরো বইয়ের অ্যাস্থেটিকটা এত বিউটিফুল, মানে মানে এটা না নিয়ে থাকা অসম্ভব ভাই, অসম্ভব। যাই হোক, তো এটা ফাইনালি আমার উইশ লিস্টের এই বইটা আমি পাইলাম, অনেকদিন ধরে আমার উইশ লিস্টে পড়ে ছিল। আজকেই এই বইটা হাতে পাইলাম, এবং এই বইটা তুমুল হাইপে আছে কলকাতায়, ওই পার বাংলা এই পার বাংলা দুই জায়গায় তুমুল হাইপে আছে। তো ফাইনালি এটা নিয়াজের যে লট, ওই লটে আসে নাই, পরে আলাদা করে আসছে। গত লটটা আমরা যেটা ভিডিও করছিলাম ওখানে আসতে পারে নাই, ফাইনালি আসছে, এবং আরও আসতেছে, আরও অন দ্য ওয়ে, এই বইটা আরও আসবে। তো এই বইটা অত্যন্ত ডার্ক, অত্যন্ত নির্মম, অত্যন্ত নৃশংস। ডার্ক ওয়েব নিয়ে আরও অনেক বই আছে, বাট এই বইটা যে পরিমাণ সাড়া ফেলছে, এত সাড়া আমি আর কোনো বইকে ফেলতে দেখি নাই। সেটা হচ্ছে কৌশিক দাসের জাহান্নামের কিস্সা। এটা আজকেই আমি হাতে পেলাম, অত্যন্ত ব্রুটাল এবং ডার্ক। এটার যতগুলো রিভিউ আমি চেক আউট করছি, পশ্চিমবঙ্গের বুক কন্টেন্ট ক্রিয়েটাররা যারা এটার ব্যাপারে কথা বলছেন, তারা মানে প্রশংসায় পঞ্চমুখ। তো আমি যে ধরনের ডার্কনেস পছন্দ করি, আমার যে ধরনের ডার্ক এবং ব্রুটাল কাহিনী পড়ার ইচ্ছা, আমার মনে হয় যে আমার সেই তৃষ্ণা মেটাবে এই বইটা চমৎকার প্রোডাকশন এবং খুব দারুণ কোয়ালিটিতে আসছে। তো এখানে পিছনে মানে এখানে ব্লার্ব যেটা লেখা আছে, ব্লার্ব খুব বড় দেওয়া নাই, ছোট্ট একটু ব্লার্ব লেখা আছে, জাস্ট এই কয়টা লাইন, যে মানুষ যেখানে পরিণত হয় নরকের কীটে, নৃশংসতার উল্লাসে নিষ্পাপ শিশুদের আর্তনাদ হয়ে ওঠে বিনোদনের মাধ্যম, ডার্ক ওয়েবের সেই ভয়াল দুনিয়ায় আপনাকে স্বাগত, জাস্ট এইটুকুই লেখা আছে। তো বাদ বাকি বুঝানেন। তো এটা মানে এটা আমি অবশ্যই, এটা অনেক দিন যাবত ট্রাই করতেছিলাম কালেক্ট করার, ফাইনালি এটা আমার হাতে আসছে। আচ্ছা, আজকের বুক হলটা অনেক বড়, কী জন্য, দুইটা বিশাল কালেকশন যোগ হয়েছে আমার এবারের বুক হলে। তো এই যে এটা একটু দেখাই, এইটা আসছে, এই যে সেটটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ। এটা অনেক দিন যাবত আমার কালেক্ট করার ইচ্ছা ছিল। তো এটা ফাইনালি পুরা 10টা খণ্ড এখন আমার। তো এইটা মানে মোটামুটি টিনেজ থেকে বড়রা যে কেউই পড়তে পারবে। যেমন প্রথম খণ্ডটাতে যে গল্পগুলো আছে বা উপন্যাসগুলো আছে, যে উপন্যাসগুলো আছে সেগুলোর নাম একটু বলি, নামগুলো পরিচিত থাকবে। দেখেন, মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাই বাগানের ভূত, হেতমগড়ের গুপ্তধন, নৃসিংহ রহস্য, গোলমাল। নামগুলো পরিচিত লাগতেছে না? তো এইগুলা হচ্ছে সেই অদ্ভুতুরে সিরিজ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তো এই যে ভিতরের কোয়ালিটি, তো এটা কোত্থেকে কালেক্ট করবেন সেটা আর কি বলবো, বুকারবারেই নক দেন, ওদের কাছেই পেয়ে যাবেন। আর তো এইটা ফাইনালি আমার হস্তগত হয়েছে। তবে এটার আরও একটা ভালো সোর্স আছে, কোথা থেকে পাবেন, আরও সুলভে কোথায় পাবেন, কারণ যেহেতু 10টা খণ্ডের সেট, এইটা এক সপ্তাহ পরে আমি আপনাদের জানাবো যে কোথা থেকে পাবেন। একটু সময় লাগে, বাট এক সপ্তাহ পরে জানাবো। আচ্ছা, 10টা খণ্ডের আমি আপনাদের একটু প্রচ্ছদটা দেখাই দিই। এগুলো প্রথম খণ্ড, এই হচ্ছে দ্বিতীয় খণ্ড, এই হচ্ছে তৃতীয় খণ্ড, এই হচ্ছে চতুর্থ, আচ্ছা, দেন হচ্ছে এই যে পঞ্চম, হচ্ছে ষষ্ঠ, দেন হচ্ছে এই যে সপ্তম, অষ্টম, আর ফাইনালি এই যে নবম এবং দশম। প্রচ্ছদ আরও বেটার হতে পারতো, বাট এটার যে কন্টেন্ট, এটার জন্য আমি আর প্রচ্ছদের বিচার করতে গেলাম না। আচ্ছা, শেষ হয় নাই, অলমোস্ট দেয়ার, আরেকটু ধৈর্য ধরেন। ফাইনাল যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সুজন দাশগুপ্ত, বিদেশে মানে প্রবাসী একজন ভারতীয় রাইটার, ওনার খুব দুর্দান্ত একটা সিরিজ, খুবই পপুলার একটা সিরিজ, সেটা হচ্ছে একেন বাবু সমগ্র। এই একেন্দ্রনাথ সেই একেন বাবুর এই সমগ্রটা, এটা আসছে, এটা আজকেই মার্কেটে ঢুকছে, আজকেই আমি পেয়ে গেছি। হচ্ছে প্রথম খণ্ড, এই হলো দ্বিতীয় খণ্ড, এই হলো তৃতীয় খণ্ড, এই হলো চতুর্থ খণ্ড, এই হচ্ছে পঞ্চম খণ্ড, আর এই হচ্ছে ষষ্ঠ খণ্ড। প্রোডাকশন দুর্দান্ত প্রোডাকশন হয়েছে, মানে এটা অবশ্যই কালেক্ট করার মতো একটা সিরিজ। এটা আজকেই বাংলা বাজারে ঢুকছে, আজকেই আমি সঙ্গে একদম গরম নিয়ে নিয়েছি। বাকিদের পার্সেল যারা অর্ডার করে রাখছিলেন হয়তো আই ডোন্ট নো, তারা পাবেন। তো এই হচ্ছে
এই হচ্ছে একেন বাবুর সেই সমগ্রটা। তো এটাও এটা বুক হারবারে পেয়ে যাবেন। এটা এখন অ্যাভেলেবল আছে প্রচুর পরিমাণে ঢুকছে আজকে মার্কেটে, এবং এখন তাড়াতাড়ি নিয়ে নিলে সুলভে পাবেন। তো আমি বেশ মোটামুটি সুলভেই নিয়ে নিছি। চমৎকার একটা জিনিস। তো হিউজ একটা বুক হল, আমি সব একবারে নিয়ে দেখাইতেও পারতেছি না, ইটস হিউজ। তো এই ছিল আমার এই গত এক সপ্তাহের বই। মাঝখানে বেশ কিছুদিন বই টই তেমন একটা মানে টুকটাক একটা দুটা করে নেওয়া হয়েছে, একসাথে অনেকগুলো বই এই সপ্তাহে হাতে আসছে, তো ওইটাই দেখাইলাম আর কি। তো আপনারা অনেকে বলেন যে বুক হল ভিডিও করে না, তো ওই জন্য বুক হল ভিডিও দিলাম। বুক হল ভিডিও করতে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। আমার বই নিয়ে মানে দেখানোর কি, মানে বই পড়া হইলে দেন ওটা নিয়ে কথা বলতে ভালো লাগে, বাট বই কিনছি, সব বই এখন ওইগুলি পড়া হয় নাই। অনেকগুলো পড়া হয়েছে, অনেকগুলো আগে পড়া আছে, বাট অনেকগুলো আবার নতুন করে পড়তে হবে। নতুন বই যেগুলো পড়া হয় নাই, যেহেতু এখন পড়া হয় না, এগুলো নিয়ে কেমনে মানে ওগুলো দেখাতে আমার অতটা কমফোর্টেবল লাগে না। এই জন্য আর কি সাধারণত মানে ইদানিং বুক হল ভিডিও কমায় দিছে, বাট তারপর আপনাদের রিকোয়েস্টে রাখলাম। তো যাই হোক, আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেন গিয়ে খেলা। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।